তো আজকে কয়েকটা স্কিল দেখানো হবে, ভিডিওটা সম্পূর্ণ না টেনে কন্টিনিউ করতে থাকো। নাম্বার প্রথমে নকড অ্যাহেড। এটা করতে হলে তোমাদেরকে অ্যানালগ স্ট্রাইকটাকে তোমার প্লেয়ার যেদিকে যায় সেদিকে রাখতে হবে এবং এখানে একটু পরপর ট্যাপ করতে হবে। 1 সেকেন্ড পরপর ট্যাপ করার পরেও কিন্তু তুমি চাইলে এই স্কিলটা সুন্দরভাবে দেখাতে পারবে এবং এভাবে কিন্তু গোল করা অনেকটাই ইজি হয়ে যায়। নাম্বার 2তে রয়েছে ক্লোজ কন্ট্রোল। ক্লোজ কন্ট্রোলটা DLS24 গেমে অ্যাড হয়। এটা করতে হলে তোমাকে অবশ্যই ট্যাপ করে ধরে রাখতে হবে। তো আগে যেটা দেখালাম সেটাতে কিন্তু তোমাকে একটু পরপর ট্যাপ করতে হতো, কিন্তু ক্লোজ কন্ট্রোল স্কিলটা দেখাতে হলে তোমাকে অবশ্যই জাস্ট ট্যাপ করে ধরে রাখতে হবে, আর কোনো কাজ নয়। এভাবে চাইলে খুব সহজে কিন্তু স্কিলটা আয়ত্ত করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গোলটা করেছি জাস্ট এই ক্লোজ কন্ট্রোল স্কিলটা ইউজ করে, যেখানে কয়েকটা প্লেয়ারকে কাটিয়ে তারপর কিন্তু গোলটা সুন্দরভাবে দিয়েছি। নাম্বার 3 রয়েছে সেকেন্ডারি প্রেস। সেকেন্ডারি প্রেস DLS24 গেমে অ্যাড হয়। এটা কিন্তু নতুন। তো এটার কাজ হচ্ছে তোমার যেই অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে, অ্যাক্টিভ প্লেয়ার কিন্তু বল ধরতে যাবে না, ট্যাকেল করতে যাবে অন্য একটা প্লেয়ার। তোমরা যদি আমার গেম প্লেতে লক্ষ্য করো, আমার অ্যাক্টিভ প্লেয়ারটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিন্তু বল নিতে যাচ্ছে অন্য একটা প্লেয়ার। সো এটা করতে হলে তোমাদেরকে জাস্ট এই স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখতে হবে, তাছাড়া অন্য কোনো কাজ নয়। তবে ট্যাপ করে যখন ধরে রাখবে তখন অবশ্যই অন্য তোমার ওপোনেন্ট প্লেয়ারের কাছে বল থাকতে হবে, তারপরে কিন্তু এটা কাজে দেবে। এরপরের স্কিলটা হচ্ছে রেইনবো ফ্লিক। রেইনবো ফ্লিক স্কিলটা ডিএলএস গেমে অনেক আগে থেকেই অ্যাড করা হয়েছে। তো এটা অনেক প্লেয়ার রয়েছে, তোমরা এই স্কিলটা লাইভ ম্যাচে এবং অফলাইন ম্যাচগুলোতে ইউজ করো। এটা করাটাও খুব সহজ, জাস্ট তোমার স্ক্রিনে উপরের দিকে স্ক্রল আপ করলে কিন্তু সেই প্লেয়ারটা এই রেইনবো ফ্লিক দেখাবে। তো দেখতে পাচ্ছ আমি এটা আর কি এই গোলটা করেছি রেইনবো ফ্লিকের মাধ্যমে। এভাবে প্লেয়ারকে কাটিয়ে কিন্তু খুব সহজে গোল দেওয়া যায় বন্ধুরা। তারপর নাম্বার 5-এ রয়েছে রুললেট। রুললেট স্কিলটা অনেকাংশে তোমার রেইনবো ফ্লিকের মতোই। রেইনবো ফ্লিকে জাস্ট উপরের দিকে স্ক্রল আপ করেছিলে, এটা করতে হলে তোমাদেরকে অবশ্যই নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে, তাহলে কিন্তু এই স্কিলটা প্রদর্শিত হবে এবং খুব সহজে তুমি চাইলে গোলও দিতে পারবে। এরপর নাম্বার 6-এ রয়েছে ফেইন্ট। এটা করার জন্য তোমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তো সামনে যদি প্লেয়ার থাকে তাহলে তুমি ডান দিকে নেবে নাকি বাম দিকে কাটাবে। তো এর জন্য তোমাকে ডান দিকে কাটাতে হলে স্লাইড রাইট করতে হবে এবং বাম দিকে